আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয়মুদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদ আহমেদ, সহকারী শিক্ষক গণিত, নয়মুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমরা আলোচনা করতেছিলাম সাধারণ গণিত 3.3-এর প্রবলেমগুলো নিয়ে। আমি এর আগের ক্লাসগুলোতে 1 থেকে একেবারে ধারাবাহিকভাবে 20 পর্যন্ত সলভ করে দিয়েছি। আমরা আজকে 21 থেকে 24 পর্যন্ত এই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। তো আসলে এখানে 21 নম্বরে কী বলা আছে, যে 21 নম্বরে বলা আছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b তার হোল কিউব। তো আমরা প্রবলেমটাকে যেভাবে সলভ করতে পারি, দেখো এখানে a কিউব আছে মাইনাস এখানে 9b কিউব থেকে আমরা একটা b কিউব লিখব, আর এখানে যা আছে তাই লিখব a প্লাস b হোল কিউব। এখানে তো 9b কিউব লিখছি একটা, বাকি আছে কয়টা? 9টা, সরি 8টা। এই যে আমরা এখানে 8b কিউব দিলাম, তার মানে মাইনাস আর মাইনাসে প্লাস, 8 আর 1 9, এটা হয়ে গেল। তো আমরা এরপর এখানে a কিউব মাইনাস b কিউব যা আছে তাই, a প্লাস b হোল কিউব যা আছে তাই, আমরা এটাকেও এরকম যাতে হোল কিউব লেখা যায়। তাই 8b কিউবকে হোল কিউব লিখতে হলে 8 এর পরিবর্তে আমরা 2 লিখতে পারবো এবং b তার হোল কিউব। এরপর এটুকুর আমরা উৎপাদক নির্ণয়ের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ a মাইনাস b a কিউব মাইনাস b কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্রটা কি আমাদের? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো আমরা এটুকুর সূত্র প্রয়োগ করলাম। এরপর আমাদের এইটুকুর সূত্র প্রয়োগ করব। আমরা কি জানি? a কিউব প্লাস b কিউবের সূত্র, সরি এটাও a কিউব মাইনাস b কিউব, মানে এইখানে যেটা করছি এটাও। তো কথা হলো যে এইখানে a বলতে আমরা কাকে বুঝতেছি? এখানে a বলতে আমরা পুরো a প্লাস b কে বুঝতেছি, আর b বলতে কাকে বুঝতেছি? 2b কে বুঝতেছি। তাহলে আমাদের লিখতে হবে কি? a মাইনাস b, a বলতে a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b, b বলতে আমরা 2b কে বুঝি, তাহলে a মাইনাস b হলো। এরপর হচ্ছে a স্কোয়ার, যেহেতু আমাদের a প্লাস b হচ্ছে a, তাহলে এই যে a স্কোয়ার, আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করি, a স্কোয়ার প্লাস ab, এ হচ্ছে a প্লাস b ইন্টু b কত? 2b, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। b স্কোয়ার বলতে আমরা কাকে বুঝতেছি? 2b, এটা। এরপর যে কাজ করতে হবে আমাদের, এখানে যা আছে আমরা তাই রাখবো, a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এখানে আমরা এই যে a থাকলো আর এই b মাইনাস 2b, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2b থেকে যদি আমরা একটা b মাইনাস করে দেই তাহলে মাইনাস b হবে শুধু। এরপর আমরা এখানে সূত্র প্রয়োগ করব। এখন আমরা এক ব্র্যাকেটেই লিখতে পারবো। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দেই তাহলে দেখো এই রাশিটা কিন্তু এই রাশিটার হাতে গুণন হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে শুধু এইটুকু গুণন হয়েছে, তার মানে এইটুকু বাদ পড়ে গেছে। ঠিক এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিব। তো এরপর a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস এটা যদি আমরা গুণন করে দেই আর তাহলে হবে কত? 2ab প্লাস 2b দিয়ে বেরিয়ে গুণন করলে 2b স্কোয়ার, আর এখানে হচ্ছে কত? 4b স্কোয়ার, এটা। তো এরপর দেখো এই একটা পদ আর এই একটা পদ, পুরো লাইনটা দুইটা ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা এইখান থেকে a মাইনাস বিটাকে কমন লিখতে পারি, a মাইনাস বি। আচ্ছা, আমরা একটু পরে করি, কারণ এখানে একটু কাজ করে নেওয়া যাবে। a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস বি ইন্টু a স্কোয়ার। খেয়াল করো এই 2ab তাহলে কত হলো? 4ab। আমরা এখানে লিখতে পারি তাহলে প্লাস 4ab, আর একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার আর চারটা, তাহলে মোট হচ্ছে 7b স্কোয়ার, এটা। তো এরপর এখানে আমরা কমন এবং আনকমন লিখতে পারি। এইটুকু কমন আছে, a মাইনাস বি ইন্টু আনকমন কোনটা আছে? এইটা আর এটা আনকমন, তাহলে এটা আমাদের লিখতে হবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এখানে আমাদের লিখতে হবে a স্কোয়ার প্লাস 4ab
প্লাস 7 বি স্কোয়ার। তো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার স্কোয়ার কয়টা স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। আর এই এ বি আর এ বি 4ab, তাহলে হচ্ছে 5ab। আর এইখানে বি স্কোয়ার, এখানে 7b স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি কত, 8b স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 22 নম্বরে কি বলা আছে যে 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x প্লাস মাইনাস 63। একটা জিনিস খেয়াল করো, আমরা এই লাইনটা দেখেই কিন্তু বুঝতে পারতেছি যেহেতু 8x কিউব আছে, তার মানে এটাকে আমাদের একটা সূত্রের আকার বানানো যাবে। সেটা কোন সূত্র? সেটা হচ্ছে এই a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই আকার বানানো যাবে এখানে। দেখো কিভাবে আমরা এখানে এই 63-র পরিবর্তে এটা লিখতে পারবো যে 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 যদি লিখি আমরা, 1 লেখা মাইনাস কত 64 যদি লিখি, তাহলে 64 থেকে 1 যদি যায় কত থাকে, 63 থাকে। তাহলে কিন্তু এরকম লেখা যাবে, তাই না? তো আমরা এখন খেয়াল করো, এটাকে কি আমরা এই আকার বানাতে পারবো না? যেহেতু 8x কিউব আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2x তারে হোল কিউব। আর এই যে 1 প্লাস 1-এর পরিবর্তে আমরা তো 1 কিউব দিতে পারি। তাইলে দেখো এটাকে তুমি এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে আমাদের সূত্রে কি লিখতে হবে, 3 লিখলাম ইন্টু এ স্কোয়ার। এ বলতে আমরা কাকে বুঝতেছি, 2x তারে হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো ইন্টু বি বলতে কাকে বুঝতেছি 1 প্লাস 3a, এ বলতে আমরা 2x-কে বুঝতেছি ইন্টু বি বলতে আমরা 1-কে বুঝতেছি। তাহলে কিন্তু দেখো এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এখানে 64, এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত, 4 এর কিউব লিখতে পারবো আমরা, কারণ 64 এর ঘনমূল কত, 64 এর ঘনমূল হচ্ছে 4। কারণ এই 4-কে তুমি আবার ঘন করো, তাহলে দেখো 4 4 16, 4 16 64 পাবো আমরা। এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এইটুকুর পরিবর্তে যেরকম a প্লাস বি হোল কিউব, তো আমরা এটা তাই লিখতে পারবো। এখানে a হচ্ছে 2x প্লাস b হচ্ছে 1, a প্লাস বি হোল কিউব মাইনাস 4 কিউব। এখন দেখো এটাকে আমরা লিখতে পারবো কত, a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাই a কিউব মাইনাস বি কিউবের আমরা যদি উৎপাদক নির্ণয়ের সূত্র লিখি, তাহলে কত, 2x প্লাস 1 a মাইনাস বি কত 4, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা কত 2x প্লাস 1 এ স্কোয়ার প্লাস এ বি, এ কত, এই ক্ষেত্রে কিন্তু এ হচ্ছে 2x প্লাস 1 ইন্টু বি কত 4, তাইলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তো এখানে 2x আর প্লাস মাইনাস মাইনাস 4-এর থেকে 1 গেলে 3 থাকবো, 2x প্লাস 2x মাইনাস 3 ইন্টু এখানে আমাদের সূত্র প্রয়োগ করবো আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা কি হবে, আমি একটু বিস্তারিত ভেঙেই লিখতেছি। তাহলে 2x এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে 2x ইন্টু বি হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার প্লাস এটাতে এটা গুণন করি, তাহলে হবে কত, 8x প্লাস 4 এখানে পাচ্ছি আমরা 16। তাহলে এখানে 2x মাইনাস 3 ইন্টু এখানে কত পাবো আমরা, 4x স্কোয়ার প্লাস এখানে পাবো আমরা 4x গুণন করলে 2 দুগুণে 4, 4 মানে 4x প্লাস এখানে 1 প্লাস এখানে 8x প্লাস এখানে 4 16 কত 20। তো 2x যা আছে তাই, এইখানেও আমাদের 4x স্কোয়ার 4x আর 8x, তাহলে আমরা লিখতে পারি 12x আর এখানে লেখা যাবে আমাদের কত, 4x 8x 12x আর এখানে 20 আর 1 21।
21, এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের কত 23 নিয়ে কথা বলবো। তো 23-এ কি দেওয়া আছে? 23 এখানে বলা আছে যে 8a³ প্লাস b³ বাই 27, এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তা দেখো এখানেও কিউব আছে, এখানেও একটা কিউব আছে, নিচের সংখ্যাটা 27, এখানে সংখ্যাটা 8। তো 8-এর গণ আমরা কত লিখতে পারি? 2 লিখতে পারি। এখানে 27-এর গণ লিখতে পারি কত? 3 লিখতে পারি, মানে ঘনমূল। তাহলে এটাকে আমরা a³ প্লাস b³ এই আকারে প্রকাশ করতে পারবো। অর্থাৎ 8-এর পরিবর্তে 2a দিয়ে তার হোল কিউব দেই প্লাস b বাই এখানে কত 3, অর্থাৎ 27-এর ঘনমূলকে আমরা 3 দিয়ে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো a³ প্লাস b³। তো a³ প্লাস b³ এর উৎপাদক নির্ণয়ের সূত্র যদি আমরা লিখি তাহলে আমরা এরকম পাবো যে a প্লাস b বাই 3 হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার। তো a স্কোয়ার কত? 2a হচ্ছে a, তাহলে a স্কোয়ার মাইনাস, কারণ সূত্রের হচ্ছে মাইনাস আমাদের। তো a স্কোয়ার মাইনাস ab, a হচ্ছে কত 2a ইন্টু b কত b বাই 3 প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তার মানে b বাই 3 হচ্ছে b তার স্কোয়ার। তো আমরা এখানে যা আছে তাই লিখলাম 2a বাই b বাই 3, আর এখানে আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি যে 4a স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারবো কত মাইনাস উপরে 2ab আর নিচে হচ্ছে 3, এখানে লিখতে পারবো b স্কোয়ার বাই 9 এটা। তো আমরা এই পাশেও ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, এই পাশেও এখানেও ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তো দেখো এখানে হরগুলোর লসাগু কত হবে? হরগুলোর লসাগু হবে 3। তো এখানে নিচে হর মনে 1 আছে, 1 দ্বারা 3কে ভাগ করলে ভাগফল 3, 3 দ্বারা 2a-কে গুণন করলে হচ্ছে 6a প্লাস এখানে b। তো আমরা তো জানি যে করতে হয়, কী করতে হয়, যে প্রথমে হর দ্বারা ভাগ করতে হয় এবং সেই যে ভাগফল হবে সেই ভাগফল দ্বারা লবকে গুণন করতে হয়। আমরা তাই করেছি এখানে। ইন্টু এখানেও আমরা একই কাজ করব। তো এখানে 3 এবং 9 লসাগু কিন্তু 9ই হবে, অর্থাৎ 3 ইন্টু 1 ইন্টু 3, 3 3 9, অর্থাৎ এগুলোর লসাগু কত হবে? 9 হবে। তো এখানে হরে কত আছে? মনে 1 দ্বারা 9কে ভাগ করলে ভাগফল 9, 9 দ্বারা কী করতে হবে? এটাকে গুণন করতে হবে। তাহলে 4 9 36 স্কোয়ার মাইনাস 3 দ্বারা 9কে ভাগ করলে ভাগফল 3, তাহলে 3 দুগুণে 6ab প্লাস কত b স্কোয়ার এটা। তো আমরা এখানে যে কাজ করে নিতে পারি আমরা উপরে করি। এখানে আমাদের যদি এই 3টাকে বাইরে নিয়ে আসি তাহলে এটা তো লব, 3 তো হর, তাহলে এটাকে এইভাবে লেখা যাবে। দেখো যে 1/3 ইন্টু কত 6a প্লাস b, 6a প্লাস b। একই রকমভাবে এইখানে এই 9টা হর, উপরে এটা লব, তাহলে হরকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে 1/9 হবে। 1/9 এখানে থাকবে কত 36 স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এটাই যে কোনো একটা ভগ্নাংশের সামনে পিছনে থাকা সেটা কিন্তু লব বোঝায়, অর্থাৎ এটা লব আকার আছে। অর্থাৎ আমরা যদি 1-এর সাথে গুণন করে দিই তাহলে এটা উপরে যাবে, 3 নিচে আসবে, এইটুকু পুরাটাই উপরে যাবে, 9 নিচে আসবে, অর্থাৎ এই আকারই হবে। তার মানে এই আকার থেকে আমরা এইরকম লিখতে পারি। এবার তো এই যে বাহিরে যে সংখ্যাটা পাইছি আমরা, এটা যদি লব গুণ করে দিই, 1 আর 1 1 আর 3 নং কত 27, তাহলে এখানে থাকতেছে কত 6a প্লাস b ইন্টু 36 স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার, এরকম। এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 24 নম্বর প্রবলেম নিয়ে কথা বলবো।
এখানে 24 একই রকম করে করব আমরা। 24 কি লেখা আছে, a টু দি পাওয়ার 6/27 মাইনাস b টু দি পাওয়ার 6। একটা জিনিস খেয়াল করো, এখানেও কিন্তু যেহেতু 6 আছে, তার মানে এই পাওয়ারটাকেও আমরা কিউব আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে? যেমন এর পরিবর্তে যদি আমি স্কোয়ার লিখি, লেখা নিচে এখানে 27-এর ঘনমূল কত 3 দিয়া যদি আমরা হোল কিউব দেই, তাহলে দেখো এখানে এর যেহেতু স্কোয়ার আর কিউব গুণনের বেলা যেহেতু পাওয়ার যোগ হয়, তাহলে স্কোয়ার ইন্টু স্কোয়ার, কারণ স্কোয়ার কয়টা আছে 3টা, তো 3টা স্কোয়ারের পাওয়ার যদি আমরা গুণন করি, যোগ করি, তাহলে কি হবে, এই 6 হয়ে যাবে, এইরকম আর কি। আর নিচে 3 গুণন করলে তো 27, অর্থাৎ এটাকে আমরা এই আকার লিখতে পারি। মাইনাস এখানে b টু দি পাওয়ার 6, অর্থাৎ b স্কোয়ার লিখে তাহলে আমরা কিউব দিতে পারি। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র চলে আসছে। তাহলে আমরা কি লিখবো, a মাইনাস b, a হচ্ছে স্কোয়ার/3, b হচ্ছে কত b স্কোয়ার, ইন্টু দেখো a মাইনাস b লেখা হয়ে গেছে আমাদের, a মাইনাস b ইন্টু স্কোয়ারটা কত হবে স্কোয়ার/3, এটা হচ্ছে a, তার স্কোয়ার হবে। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, স্কোয়ার প্লাস, আমরা কিন্তু জানি a কিউব মাইনাস b কিউবের সূত্রের এখানে প্লাস হয়, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে a কিউব প্লাস b কিউব হইতো, এখানে মাইনাস হইতো আর কি। তাহলে a স্কোয়ার প্লাস ab, a হচ্ছে এটা হচ্ছে b, স্কোয়ার/3 a ইন্টু b, b হচ্ছে b স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার কত, b স্কোয়ার তো আছেই, এই b স্কোয়ার সহ কিন্তু b, তার স্কোয়ার, স্কোয়ার/3 মাইনাস b স্কোয়ার ইন্টু এখানে স্কোয়ারটাকে যদি আমরা ভেঙে দেই, তাহলে a টু দি পাওয়ার 4 আসবে, নিচে কত আসবে 9, প্লাস এখানে স্কোয়ার b স্কোয়ার, আর নিচে হচ্ছে কত 3 প্লাস b টু দি পাওয়ার 4, এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কথা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।